হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে কথা হবে। একটা খবর দেখছি আজকে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গা থেকে পোস্ট করা হচ্ছে। এবার এই খবরটা তোমাদেরকে জানাবো। আমি জানি অনেকেই খবরটা বিশ্বাস করবে না, হয়তো হাসবে, বা এই খবরটা যে প্রাথমিকভাবে আমি নিজেও বিশ্বাস করেছি এরকম কিন্তু আমি বলবো না। তোমরা গোটা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমার যেটা মনে হচ্ছে এটা হয়তো একটা প্রমোশনাল স্ট্র্যাটেজিও হতে পারে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো তোমাদেরকে বলছি পুরো ব্যাপারটা। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো, চিরদিনই তুমি যে আমার সেটে নাকি ভূতের উপস্থিতি, ভৌতিক কিছু কার্যকলাপ ঘটেছে, এরকমই কিন্তু বিভিন্ন পেজসের মারফত বলা হচ্ছে। এবার এই খবরটা আমি তোমাদেরকে বলছি। তার আগে দেখো, তোমরা এই খবরটা বিশ্বাস করবে কি করবে না সম্পূর্ণ তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। কারণ অনেক মানুষ আছে ভূতে বিশ্বাস করে, অনেক মানুষ আছে ভূতে বিশ্বাস করে না। এবার আমি তো জানি না, আমি নিজে কোনো কোনো সময় করি, কোনো কোনো সময় করি না, এটা আমার ব্যক্তিগত মতামত দিলাম। তো আমি তোমাদেরকে খবরটা পড়ে শোনাচ্ছি, খবরটা বলছি। তোমাদের কি মনে হয় তোমরা ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। খবরটা একটা পেজ থেকে পোস্ট করা হয়েছে। শুটিং ফ্লোরে সাধারণত আলো, ক্যামেরা আর ব্যস্ততার শব্দই ভেসে আসে, কিন্তু সম্প্রতি সেই চেনা পরিবেশে হঠাৎ ধরা পড়েছে এমন কিছু চিহ্ন যা দেখে স্বাভাবিকভাবেই অস্বস্তি ছড়িয়েছে গোটা ইউনিটে। পূর্বজন্মের রহস্যের দিকেই যখন গল্প এগোচ্ছে, তখন সেই শুটিং ফ্লোরেই ঘটেছে সব অদ্ভুত কাণ্ড। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে সেটে সম্প্রতি এমনই এক ঘটনার দাবি উঠেছে যা নিয়ে চর্চা তুঙ্গে। ধারাবাহিকে অপর্ণার জীবনে রাজনন্দিনীর রহস্যময় উপস্থিতি যেমন গল্পকে ভৌতিক আবহ দেয়, তেমনি বাস্তবের শুটিং ফ্লোরেও নাকি মিলেছে অশরীরীর উপস্থিতির ইঙ্গিত, যা দেখে প্রথমে অনেকে অবিশ্বাস করলেও পরে চমকে গিয়েছেন। ঘটনার সূত্রপাত একটি মেকআপ রুমকে ঘিরে। অভিনেত্রী সৌমিলি দাস, যিনি ধারাবাহিকে অপর্ণার ঘনিষ্ঠ বান্ধবী রুম্পার চরিত্রে অভিনয় করছেন, দর্শকদের মনও জয় করেছেন। সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান তাদের অভিজ্ঞতার কথা। সেখানে দেখা যায় আয়নার উপর উল্টো পায়ের ছাপ, যেন কোনো শিশুর ছোট পা। শুধু তাই নয়, পাশাপাশি দুটি হাতের ছাপও ধরা পড়ে, যা আকারে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যেই তাদের ধারণা। যা দেখে প্রথমে অনেকে অবিশ্বাস করলেও কিভাবে এই ছাপ এলো, কেনই বা উল্টো হয়ে রইল, এসব প্রশ্নের উত্তর কারোর জানা নেই। প্রথমে বিষয়টি হালকাভাবে নিলেও চোখের সামনে প্রমাণ দেখে তাদের অস্বস্তি বাড়ে বলেই জানান তিনি। একই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন ধারাবাহিকের অন্য অভিনেতা শ্যামাশিস পাহাড়ি, যিনি অপর্ণার বাবা সতীনাথের ভূমিকায় অভিনয় করছেন এবং তার অভিনয় নিয়ে দর্শকরাও কথা বলছে। তার কথাতেও মিলেছে এরকম বিস্ময়ের সুর। ইউনিটের একাধিক সদস্য নাকি সেই ছাপ নিজের চোখে দেখেছেন, তবে সেটে কোনো বাচ্চার উপস্থিতি ছিল না, আর মেকআপ রুমে এমন চিহ্ন পড়ারও কথা নয়। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল যেমন তৈরি হয়েছে, ঠিক রয়ে গিয়েছে রহস্য। অবশ্য অনেকে মনে করছেন এটি হয়তো নিছক কাকতালীয় বা মজার ছল। তবে সেটে কোনো বাচ্চার উপস্থিতি না থাকায় অদ্ভুত জিনিস মনে করছে অনেকে, বিশেষ করে ধারাবাহিকের গল্প যখন পুনর্জন্ম আর অতীতের ছায়া ঘিরে। ফলে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনাও কম হচ্ছে না। এদিকে মাঝে মধ্যে ধারাবাহিকের গুঞ্জন বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, তবে নায়ক নায়িকা প্রযোজনা সংস্থা জানিয়ে দিয়েছে এই ধারাবাহিকের বন্ধ হওয়ার কোনো এখন সম্ভাবনা নেই। ভৌতিক ঘটনার দাবি আরও একবার দর্শকদের দৃষ্টি টেনে আনলো গল্পের দিকে। সত্যি অলৌকিক কিছু নাকি এর পেছনে রয়েছে ধারাবাহিকেরই কোনো রহস্য, সেটা আরও গাঢ় হচ্ছে। দেখো, আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু ধারাবাহিকের প্রমোশন। ধারাবাহিকটা যেহেতু পুনর্জন্মের দিকে এগোচ্ছে, অনেক কিছু রহস্য আমাদের সামনে আসবে যেগুলো আমরা জানি না, সেই জন্যই কিন্তু এভাবে হয়তো প্রমোশন হতে পারে। কারণ আমার নিজে ব্যক্তিগতভাবে এই ঘটনাটা মনে হচ্ছে ধারাবাহিকেরই কাইন্ড অফ মজা করেই তারা এইগুলো বলছে। আমি জানি না এক্স্যাক্টলি ওখানে কি ঘটেছে, সত্যিই নাকি না এটা ধারাবাহিকের একটা প্রমোশন স্টান্ট, সেটা ভবিষ্যতে বলবে। তবে আমার মনে হচ্ছে এটা কিন্তু প্রমোশনাল স্টান্ট। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে এটা জানাবে তোমাদের মতামতটা।
এবং আমি আমার মতামতটা দিয়ে দিলাম যে আমার এটা মনে হচ্ছে প্রমোশনাল স্টান্ট। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।